34 বছর রাজত্ব করেছিল এই বাড়ি থেকে। তারপরে তো এখন মমতা ব্যানার্জি এসছে। আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন, আর আজকে যাবো হচ্ছে আমরা হাওড়া এবং ইকো পার্কে। তখন বাজতেছে সকাল 10:30, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নাস্তা করতে। নাস্তা করে দেন একটা ক্যাব ধরে চলে যাবো হচ্ছে হাওড়ার দিকে। একটা জিনিস না বললেই নয়, এটা হচ্ছে আমাদের হোটেল থেকে আমরা মাত্র বেরোইলাম, আর প্রতিদিন বেরোয় যে জিনিসটা ফেস করতে হয় সেটা হচ্ছে একটা 350 সিসি ক্লাসিক আর হচ্ছে একটা RS 200। আসলে প্রত্যেক দিন 3 বেলা এটা দেখতে দেখতে বেরোনোর সময় কেমন একটা যেন লাগে। আমরা হচ্ছে এখন হোটেলে আসলাম খাইতে, আর এটা হচ্ছে এখানকার নামকরা হোটেল, আব্দুল খালিক হোটেল। এই পাড়াটা হচ্ছে মূলত মুসলিমদের, আর এখানে হোটেলটাও মুসলিমরা পরিচালনা করে। এদের ব্যবহারও অমায়িক, খাবারের স্বাদও অমায়িক। আমরা এখন হচ্ছে অর্ডার দিয়েছি পরাটা এবং কলিজা ভুনা। আমাদের নাস্তা হচ্ছে চলে আসছে, আর আমরা যে কলিজা ভুনা দিয়েছিলাম ওইটা চেঞ্জ করে হচ্ছে নিয়েছি মগজ। হচ্ছে মগজ, এই মগজের শাকটা আসলেই দারুণ। আর হচ্ছে আমাদের পরোটা লাইন ভাই। তো এখন হচ্ছে এখানে নাস্তা করবো, দেন হচ্ছে রওনা দিতে হবে। আমরা হচ্ছে এখন ক্যাব নেব হাওড়া যাওয়ার জন্য। তো ক্যাব হচ্ছে যে আসতেছে। তো এখানে হচ্ছে কথা বলতে হবে, তারপর হচ্ছে যাবো এটা হাওড়া। তো আমরা হচ্ছে এখন ক্যাবে উঠে গেলাম। আমরা হচ্ছে এখন ফার্স্টে যাব হাওড়াতে, তারপর হচ্ছে ওখান থেকে যাব ইকো পার্কে। তো আমাদের সাথেও আজকেও একটা বাঙালি দাদা পড়ছে। তো দাদারা আসলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি। এখানে আবার একটা কাহিনী হয়েছে, দাদা বলছে আমাকে 150, বাট আমি শুনে ফেলছিলাম 300। যখন আমি দাদাকে বললাম যে দাদা অ্যাপসে তো 150 দেখাচ্ছে, দাদা বললাম আমি 150ই বলছি। তো এটা মাই মিস্টেক। দাদা হচ্ছে এখানে আমাদের অনেক ধরনের প্লেসের কথা বলতেছে, যেগুলো আসলে আমরা সার্চও দিই নাই, যেগুলো আমাদের মাথায়ও আসেনি। আসলে এখানে মূল হচ্ছে যদি কেউ না ঘোরে, যদি কেউ কারোর কাছে না জিজ্ঞেস করে যে এখানে কি আছে, আসলে জানা মুশকিল যে এখানে ঘোরার মতো এত জায়গা আছে। যেমন আমরা ভিক্টোরিয়ায় গেছিলাম আগের দিন, কিন্তু দাদা বলতেছে ভিক্টোরিয়ার আগে বিল্ডিংটার নাম কি দাদা? বিল্লা প্যারেটোরিয়াম। বিল্লা প্যারেটোরিয়াম, যেটা আরও সুন্দর। দেন এইখানে আমরা যে মিউজিয়াম দেখতে গেছিলাম, একটু যদি আমরা ডাইনে খেয়াল করি, এই যে সাদা বিল্ডিংটা দেখতে পারতেছেন কিনা, সাদা বিল্ডিংটা হচ্ছে কলকাতা মিউজিয়াম না দাদা? ইন্ডিয়ান মিউজিয়াম। ও সরি, ইন্ডিয়ান মিউজিয়াম। তার মানে বুঝতেই পারতেছেন যেটা আমরা মিস করে ফেলতেছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হাওড়ার দিকে। আমরা হচ্ছে ডাইনে রোড নিছি। বাম পাশে হচ্ছে কি ছিল দাদা? এইটা হচ্ছে ময়দান টেন্ট। ময়দান। তা এখানে হচ্ছে মূলত যেমন আমাদের খুলনাতে সার্কিট হাউস, তেমন আর কি এখানে হচ্ছে বড় ময়দান। তো এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাব, যেমন আমাদের বড় মাঠে বিভিন্ন টিম খেলতে আসে, ওরা চাইলে এখানে খেলে। বিশাল বড় এরিয়া, দেখলেই বোঝা যাচ্ছে। আমরা এখনও এরিয়া শেষ করিনি। এর ভিতরে বিভিন্ন ধরনের ক্লাব, বিভিন্ন ধরনের মাঠ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই টাইপের। আন্ডারগ্রাউন্ড সব কিছু রয়েছে। এই যে সামনেটা হচ্ছে মহাবাড়ি স্পোর্টিং ক্লাব, আর ওই যে হচ্ছে আপনি ইডেন গার্ডেন দেখতে পাবেন। ইডেন গার্ডেনটা হচ্ছে ওই যে না? হ্যাঁ, ওইটা ইডেন গার্ডেন। আর ওই যে পিঙ্ক কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ ওঠানো, আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে রেডিও অফিস, বেতার ভবন। ও আচ্ছা আচ্ছা। আর ডান দিকের জঙ্গলটা হচ্ছে আপনার রাজভবন, মানে হচ্ছে আপনার গভর্নর হাউস। যেখানে আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে ইডেন গার্ডেন। দেখি সামনেটা দিয়ে ঘুরিয়ে নিয়ে। ওকে, দাদা হচ্ছে ডাইনের রুট ধরতো, বাট আমাদের দেখানোর জন্য হচ্ছে দাদা সামনের ওই ইডেন গার্ডেনটা ফুল ঘুরিয়ে দেখাচ্ছে।
হচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, যেটার গেট হচ্ছে এইটা। তো এখানে হচ্ছে মানে সব ধরনের যত ক্লাব আছে এই আপনি এই বাম সাইডটা থেকে পাবেন। এই ক্লাবের বয়স দাদা যেটা আমাদের জানাইলো, প্লাস ওই ব্যানারেও যেটা দেখতে পারবেন 133 বছরের সুদীর্ঘ ইতিহাসের সমস্ত খেলোয়াড়, সদস্য, সমর্থক ও কর্মকর্তাদের আবেগকে স্বীকৃতি দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সম্মান প্রদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সরকার যে ছিল সিপিএম পার্টি যে চালাতো, 34 বছর রাজত্ব করেছিল এই বাড়ি থেকে। তারপরে তো এখন মমতা ব্যানার্জি এসছে এখানে। মমতা ব্যানার্জি কি এখানে? এখন না, এখানে না, উনি থাকেন নদীর ওপারে, মানে থাকেন না, উনি থাকেন কালীঘাটে বাড়ি, কালীঘাট মন্দিরের সামনেই ওনার বাড়ি। ওনার অফিসটা হচ্ছে গঙ্গা নদীর ওপারে। 34 বছর ধরে এইখান থেকেই রাজত্ব চালিয়েছিল সিপিএম গভর্নমেন্ট। এখন আমরা দেখতে পারতেছেন যে আমরা হাওড়ার খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজে ওঠার আগে। তো আমরা এখন আছি হচ্ছে হাওড়াতে, হাওড়া ব্রিজের উপর থেকে আমরা যাচ্ছি। দাদা এটারও কি টোল আছে? না, তো আমরা ভাবছিলাম যে এখানে সম্ভবত কোনো টোল ওই থাকে, ব্রিজটায় টোল আছে, বাট ওই ব্রিজে টোল আছে, এটা সেকেন্ড ব্রিজে। তো আমরা এখন দেখতে পারতেছেন আছি হাওড়াতে। এই ব্রিজের অনেক কাহিনী আছে যেগুলো এখন না বললাম, আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন। আমরা হচ্ছে এখন ট্যাক্সি থেকে নেমে যাব, নামার পরে হচ্ছে আপনাদের সাথে কথা হবে আবার ব্রিজে যে। তো আমরা হচ্ছে এখন এখান থেকে নেমে গেলাম, নামছি হচ্ছে রোডের মাঝখানে। এখন হাঁটতে হাঁটতে যাব একটু ব্রিজের দিকে। এখন হচ্ছে আমরা হাওড়ার সামনে দিয়ে হাঁটতেছি, একটা প্লেস খুঁজতেছি যেখানে হচ্ছে ছবি তোলার মতো। তো আপনারা হাওড়া ব্রিজ দেখলেন, এখন একটু পরে হচ্ছে আমরা হাওড়ার উপর থেকে হাঁটতে হাঁটতে ওপাশে যাব। তো এখানে হচ্ছে সেফটির জন্য ক্যামেরা নট অ্যালাউ বা কোনো ছবি তোলা। আমরা এখন এটা অফ করে রাখতেছি। হচ্ছে হাওড়া ব্রিজে ছিলাম, হাওড়া ব্রিজ থেকে হচ্ছে এখন নিউ মার্কেটের দিকে যাব। এখন আর ইকো পার্কে যাবো না এই রোদের মধ্যে, একবারে দুপুরে লাঞ্চ করে দেন হচ্ছে যাব ইকো পার্কে। এখন হচ্ছে শ্রীলেদার থেকে বেরোলাম, বেশ কিছু কেনাকাটা করছি। রোডে এত গরম, এই গরমের মাঝে হাঁটতে হাঁটতে হচ্ছে চকলেটের দোকানের দিকে যাচ্ছিলাম। তখন হচ্ছে একটু কমলা দেখে কমলা জুস খেতে দাঁড়ালাম। কমলাটা ছিল হচ্ছে বরফের মধ্যে, কাকা হচ্ছে এটা বানাচ্ছে।